তো বন্ধুরা আজকে আবার দেখো চলে এসেছি বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে আজকে আবারও কেন এলাম সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর বাবার বাড়ি আসতে কার না ভালো লাগে বলো, প্রত্যেকটা মেয়েরই, সে বাবার বাড়ি যেমনই হোক, ভাঙা হোক, যেমনই হোক, তবু কিন্তু প্রত্যেকটা মেয়ে বাবার বাড়িতে মানে যেতে চায়। তো কী জন্য এসেছি অবশ্যই তোমাদের জানাবো। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বার লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছে একটা নতুন ব্লগ, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর কালকে তো ছিল বৈষ্ণব সেবা, দেখেছো বাবার বাড়িতে গেছিলাম। তো আজকে আমার সেখানে আছে মৎস্যমুখ, মাছ মাংস দুটোই হবে। তো চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। আর অনেক সকালে ঘুম থেকে করেছি, সমস্ত কাজ হয়ে গেছে, স্নান পুজো টুজো সব হয়ে গেছে। তো এখনই বেরিয়ে পড়বো। তো তোমরা সকলে কেমন আছো? আমাদের এখানে কিন্তু এখনও সূর্য ওঠেনি আজকে, এখন বাজছে সকাল 10টা 10, তবু এখনও সূর্য ওঠেনি। তো জানি না কখন সূর্য উঠবে, কিন্তু বেশ ঠান্ডাও পড়েছে, একটু হাওয়াও হচ্ছে। যাই হোক, তবু এখন যাচ্ছি বাবার বাড়িতে। তো দাদাভাইয়ের সঙ্গেই যাবো, ও আমাদেরকে ওখানে ফেলে দিয়েও কাজে চলে যাবে। তো এখন এটুকুই, চলো বাবার বাড়িতে দেখা হচ্ছে, কী কী রান্না হবে, খাওয়া দাওয়া হবে। তো ব্লগটা দেখতে থাকবো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার এই নাইটিটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এটা আজকে নতুন করলাম, কেমন হয়েছে নাইটিটা অবশ্যই সেটাও কমেন্ট করো। আর আমাকে কেমন লাগছে এটা পরে সেটাও জানিও। তো এখনের মতন এটুকুই, পরে দেখা হচ্ছে, টাটা। আমিও জানি না শোনো, আমার তুমি কেমন রান্ধো। তো দেখো আমরা চলে এসেছি বাবার বাড়িতে, এসে এখন এই কাটাকাটির পর্ব চলছে। কালো কচু, হ্যাঁ কালো কচু, এদিকে মান কচু, এদিকে দেখো ছাড়াচ্ছে আমার কাকা, রসুন পেঁয়াজ, আর এই যে একজন কচু, আর ওদিকে দেখায় একজন বাড়িতেও খায় কচু, বাড়িতেও খায় কচু। এই ভিডিও হ্যাঁ, আমাদের শীত যেমন কি গড়গড়া কাটা হয়ে যায়, এই আদা বাটতে আমার তেল বেড়ে যাচ্ছে। ভালো লাগে, আমি তো আমি এইগুলো আটা করে করতে হবে, আর খালি বাটা হচ্ছে না যে কাকা। বলো কি কি অসুবিধা হচ্ছে এবার, ঘুরা বলো আমি বলতে পারি না। বলো বলো, খুব কষ্ট পুরাইলো হরি হরি বলো সাধের জনম যাই পুরাইয়া, তুমি যেদিন এইভাবে আইলা বাবার সঙ্গ দেখা পাইলা, তোরে সেদিন তুমি কথা দিলা, সেদিন তুমি কথা দিলা, ভবে আইসা সব ভুইলা গেলা। দিন পুরাইও হরি হরি বলো সাধের জনম যায় পুরাইয়া, পুত্র কন্যা দ্বারা পাইয়া পরম পিতাকে ভুইলা গেলা। গলায় তুমি ফাঁসি পড়লা, গলায় তুমি ফাঁসি পড়লা, কর্ম দোষে সভারাইয়া। হরি হরি বহলো সাধের জনম যায় পুরাইয়া। বিধান বলে সময় আছে, যাও না তুমি গুরুর কাছে, ওরে গুরু তোমায় বাঁচাইতে পারে, থাকো গুরুর চরণ লইয়া। দিন ফুরাইল হরি হরি বহলো সাধের জনম যায় পুরাইয়া। তো দুপুরে রান্না বান্না রেডি মানে শুরু হয়ে গেছে। আর আমি এসে দেখছি কাকিমা রান্না করা শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমি একটু গুছিয়ে দিচ্ছিলাম আর কাকি রান্না করছিল। তো দেখো আমার দিদি এসে শাক কাটতে বসে বলেছে, এইসব হচ্ছে কাজের লোক। আর আমরা সকাল থেকে এসে খালি বসে গল্প আর গল্প করছি। আর এরা যে 3 ভাই 3 মূর্তি, এদিকে এদিকে দেখা দেখা আমাকে 3 মূর্তি, হ্যাঁ এই যে 3 মূর্তি দাঁড়ায় আছে, একটা কাজ করেনি এরা, শুধু যে একজন লাঠি কোলে নিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে, আর একজন দুজন বসে আছে, একটা কাজ করেনি এরা। না কাজ করিনি। আমরা যে তাহলে এই যে মাংস কাটলাম, মাছগুলো ধুলাম,
তো বন্ধুরা দেখো মাংস হয়ে গেছে করা, আমার কাকা রান্না করছে, কাকাকে দেখো। দাঁড়া হট। তো এখন আবার এরকম মাংস তোমরা কোনোদিনও খেয়েছো যে দুবার সোমবার দেওয়া? এখন এই মাংসটা আরেকবার সোমবার দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ রান্না হয়ে গেছে। কি হয়েছে কালারটা? কালারটা দেখো কি সুন্দর হয়েছে, সেই সেই। কিন্তু একটা জিনিস আমি খেতে পারবো না। কি খেতে পারবেন না? হ্যাঁ ঝাল ঝাল তার লেগে। ঝাল খেতে পারবেন। জয় রাধে। জয় রাধে। বাস লবণ লাগবে না আর। ও তাই? দাঁড়াও দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো দুপুরে রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তো যেহেতু কালকে দেখেছো তোমরা বৈষ্ণব সেবা হয়েছে, আর কাকারা তো আজকে মানে বাড়ি চলে যাবে বিকেল দিকে, তো সেই জন্য বেশি কিছু রান্না হয়নি। কচুর শাক রান্না করা হয়েছে, তারপরে তোমার কফি পাতা বাটা, এখন যেটা কফিগুলো আর কি উঠছে সেই কফির একদম কচি কচি পাতা বাটা করা হয়েছে। তারপরে হচ্ছে মাংস হয়েছে, ডাল হয়েছে, আর আলু দিয়ে মানকচু দিয়ে মাছ দিয়ে ঝোল হয়েছে। যেহেতু আমার মেজো কাকা মাংস খায় না, তো সেই জন্য মাছ আনা হয়েছে, আর আমাদের সবার জন্য মাংস। তো যাই হোক আমরা সবাই মিলে দেখো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছি, বেশ ভালো লাগছে। আর প্রত্যেকটা রান্নাবান্না কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে। আমার কাকি রান্না খুব ভালো করে, আগের দিনের মানুষ তো রান্না খুব সুন্দর করে। তো দেখো কচুর ঝোলটা করেছে কি সুন্দর যে হয়েছে, আর কচুগুলো গলে গেছে একদম, কচুগুলো গলে ঝোলটাই মানে বেশি হয়ে গেছে আর কি। তো যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়া করছি, খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর সবাইকে দিয়ে দিয়েছি। তারপরে দেখো আমি আর দিদি বসে পড়েছি প্রত্যেকবারের মতন সবাইকে দেওয়ার পরে। তো কাকিও খেতে বসেছে আমাদের সঙ্গে, দেখো কাকিও আমরা কাকি খাচ্ছি, আর মা তো খাবে না। মা তো তোমরা সকলে জানো মা তো নিরামিষ, তো সেই জন্য মা পরে খাবে, আমাদের সঙ্গে একসঙ্গে আর কি খাবে না। আর তোমার দাদাভাই দেখো খাওয়া হয়ে গেছে, সবারই হয়ে গেছে। তো এখন আমরা খেলেই খাওয়া হয়ে যায়। তো তারপরে আবার বাড়ি চলে যাব, থাকবো না। ঠান্ডাটা ভীষণ পড়েছে আমাদের দিকটায় বন্ধুরা, সূর্য তো আজকে দেখা মেলেই নি, সূর্য ওঠেই নি, সেজন্য ঠান্ডাটা প্রচণ্ড ঠান্ডা লাগছে, একদম কনকনে ঠান্ডা যাকে বলে। তো তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই জানিও। এইটুকু খেলে কি নেশা হয়। তো বন্ধুরা বাবার বাড়ি গেছিলাম, সেখান থেকে চলে এলাম, তারপরে এসে একটু লেপের মধ্যে ঢুকেছি। এত ঠান্ডা লাগছে আজকে, আমাদের এখানে আজকে সারাদিন সূর্য উঠলো না, জানি না কেন এরকম হলো। তো বাড়ি এসছি, তোমার দাদা ভাই দেখো করে নিয়েছে গরম গরম কফি, আজকে আর আমাকে করতে হয়নি, আর একদম গরম গরম কফি বেডের উপরে পেয়েছি। বুঝতে পারছো কতটা মানে বিশাল ভাগ্যশালী আমি। তো এখন একটু কফিটা খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। আর বাবা বাড়ি থেকে তো দুপুরবেলা খেয়ে এসেছি, মাংস দিয়ে ভাত খেয়েছি, পেট মনে হচ্ছে ফুলে আছে। ভেবেছিলাম কফিটা খাবো না, তোমার দাদাভাই করেছে, এখন না খেলেও আবার একটু কষ্ট পাবে, এই জন্য এখন কফিটা খাচ্ছি। তখন কফিটা খেয়ে বলছি, রিভিউ দেবো কেমন হয়েছে কফিটা, ঠিক আছে? ভালো না, আগেই বলে দিচ্ছি ভালো না, মনের কথা। এর মধ্যে দুধ দেয়নি মনে হয় কফিতে, দুধটা দিলে কত সুন্দর লাগতো। দুধ আছে অথচ মানে দেয়নি। দেখো এবার ঢাল ঢালা হয়েছে। দাদা ভাই খাচ্ছে টেবিলে বসে, আর আমরা খাচ্ছি এই খাটে বসে কফি। ওর জন্য ভালো লাগছে না। তো বন্ধুরা দেখো জল গরম হচ্ছে, এই ইলেকট্রিক কেটলিটা হয়ে এত সুবিধা হয়েছে, জল গরম আর চা আমার দাদা ভাইকে এখন বলতে হয় না, নিজে নিজেই করে, আমার আর প্রয়োজন নাই। তাহলে বুঝতে পারছো আমার প্রয়োজন শেষ নাকি? ফুটছে ফুটছে, এই যে আমি তো পারি না গো। আর এই দেখো রাত্রের খাবার নিয়েছি মুড়ি। আজকে কিন্তু বন্ধুরা এখন ডায়েট করছি আমি, কোনো সুসর ডায়েট করছি, সেই জন্য আর এখন ভাত খাবো না। প্যাকেটটা পুরো ভিজে গেছে, যখন আমরা বাড়ি এসেছি সে সন্ধ্যার সময় তখন নিয়ে এসেছি, আর দেখো এগুলো সব পুরো ভিজে গেছে। জল ফুটলে কি শব্দ হবে? তো দেখা এবার কি কি আছে এদিকে। কতটা ফুটছে একটু পরে এবার শোষো করে আওয়াজ হবে। প্যাকেটটা ছিঁড়েই ফেললাম, নিয়ে এসেছি পেঁয়াজি, পুড়িয়ে দিয়েছে।
আর এগুলো হচ্ছে মানে ভেজ পকোড়া, হাট শাক ওই তো শাকের। পড়ছে কেমন? আর এটা হচ্ছে বেগনি। তো এই আলুর এই চপ। সরি হ্যাঁ, আলুর চপ ডাল বড়া। আর একটা যে ডাল বড়া। চালাও চালাও একটু চালাও, হয়ে গেছে। দেখি কেমন ভাব বেড়াচ্ছে। খুলো একবার, খুলে দেখি কেমন ভাব বেড়াচ্ছে। শর্ট মেরে নেবার। দাঁড়াও, খুলো খুলো আমি খুলতে পারি না। খুলো, ছাড়ো। জল গরম হয়ে গেছে তো। হ্যাঁ, বাহ, ফ্লাক্সে ভরে দেবো এখন। বাবা ফ্লাক্সে রাখবা। হ্যাঁ, ফ্লাক্সে রাখবে এখন। ঠান্ডা পড়েছে জুত মতো আর কি। ঠান্ডা একটু পড়েছে। তো বন্ধুরা এখন চপ মুড়ি খেয়ে সবাই শুয়ে পড়বো। আর ছেলের জন্য শুধু কটা প্রেশার কুকারে ভাত করেছে, ছেলে প্রেশার কুকারে ভাত খাবে। কিছু করতে হবে না। তো যাই হোক, আজকে তো খুব খাওয়া দাওয়া করেছি। দুপুরবেলা মান কচু দিয়ে মাছ রান্না হয়েছিল, এমনি কালো কচু ডাঁটা হয়েছিল, ছোলা শাক ছোলা দিয়ে, তারপরে তোমার মাংস হয়েছিল, অনেক কিছু রান্না হয়েছিল। তো ওই সব খেয়ে আবার সকালবেলা খেয়েছিলাম কালকে একটু বাসি পনিরের তরকারি। তো যাই হোক, সবকিছু খাওয়া দাওয়া করে মানে একটু অম্বল হয়ে গেছে, গলাটা এখন জ্বলছে। তো আগে বুঝতে পারিনি তাহলে চপ কিনে আনতাম না, এখন তো চপ কিনে এনে যখন চপ তো খেতে হবে। কালকে থেকে আবার এখন আমার নিরামিষ চললো 4-5 দিন, সামনে একাদশী। তো সেই জন্য এখন খাচ্ছি। কোনো পেঁয়াজ টেয়াজ আর কিছু দিলাম না, তেলও মাখিনি, শুধু সাদা মুড়ি আর হচ্ছে একটা এই চপ নিলাম। তো এই এখন খাওয়া দাওয়া করবো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখন দেখো ফ্লাক্সে জল ঢালা হচ্ছে। তো বুঝতেই পারছো অনেকদিন পর সব প্রিয়জন আত্মীয় স্বজন সবাই ছিল, কাকারা ছিল, ভীষণ আনন্দ করে কাটালাম 2 দিন। কালকেও তাই, আজকেও তাই। খবরটি করে রাখো। তো কাকারা আজকে এখন আছে, কাল সকালবেলা বাড়ি চলে যাবে। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থেকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তো আজ আসি, দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে, নতুন কোনো ব্লগের সঙ্গে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আমার ভিডিও দেখতে থেকো। প্রত্যেককে গুড নাইট, টাটা। সব ভেঙে ফেললাম। একটা